চট্টগ্রামের নববর্ষকে বরণ এবং ঠিক যে 1431 বর্ষকে বিদায় জানিয়ে চট্টগ্রামের যে শিরিষতলা রয়েছে সেখানটায় আমরা দেখছি যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে একটি অনুষ্ঠান করা হচ্ছে, যে অনুষ্ঠান আমরা লক্ষ্য করতে পারছি ইতিমধ্যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো আসলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। নববর্ষ উদযাপন পরিষদের পক্ষ থেকে চট্টগ্রামের সিআরবি শিরিষতলায় মূলত আজকের যে বৈশাখের একদিন আগের অর্থাৎ চৈত্র সংক্রান্তি তথা বর্ষ বিদায়ের যে অনুষ্ঠান সেটি কিন্তু করা হচ্ছে এবং ঠিক বর্ষ উদযাপনের পরিষদের পক্ষ থেকে আসলে নববর্ষকে ঠিক আমন্ত্রণ জানানোর জন্য আসলে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে। মূলত বিকেল 3:30 থেকে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে, যেটি মূলত 5টা পর্যন্ত চলবে। এখন আমরা দেখছি যে আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয়ের সাংস্কৃতিক যে সকল সংগঠনগুলো রয়েছে তারা মূলত এই অনুষ্ঠানটিতে আসলে অংশগ্রহণ করছেন এবং ঠিক তাদের বিভিন্ন পরিবেশনা, বিশেষ করে নাট্য পরিবেশনা, বিভিন্ন আবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন লোকজ যে সকল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা রয়েছে সেগুলো মূলত করছেন। এবং আগামীকাল মূলত যেহেতু পহেলা বৈশাখ বাঙালি জাতির প্রাণের উৎসব, পহেলা নববর্ষ, সেটিকে ঘিরে আসলে ব্যাপকভাবে বিভিন্ন প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছে চট্টগ্রামের মানুষ। একই সাথে চট্টগ্রামের যেই চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রয়েছেন তারাও মূলত আসলে এই যে নববর্ষকে ঘিরে ব্যাপকভাবেই খুব ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্রতিকৃতি থেকে শুরু করে বিভিন্ন মুখোশ তৈরিতে। এবং চারুকলা ইনস্টিটিউট আজ সকালে আমরা সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলাম, সেখানটায় আসলে আমরা দেখিয়েছি যে আসলে নববর্ষকে উদযাপন করতে বিভিন্ন ধরনের মোরগ থেকে শুরু করে বিভিন্ন প্রতিকৃতি, ইলিশের প্রতিকৃতি কিন্তু সেখানটায় প্রস্তুত করা হয়েছে। একেবারে চট্টগ্রামের শিরিষতলায় ইতিমধ্যে আপনাদেরকে সংযুক্ত করেছি বর্ষ বিদায়ের যে অনুষ্ঠান সেটিতে আসলে লক্ষ্য করতে পারছি যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো আসলে তাদের কবিতা আবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক যে সকল লোকজ গীতগুলো রয়েছে, সঙ্গীতগুলো রয়েছে, সেগুলো আসলে তারা উপস্থাপন করছেন। বলা চলে যে আগামীকাল বাংলা নববর্ষ 1432কে উদযাপন করতে বা বরণ করে নিতে বাংলার মানুষ একেবারে প্রস্তুত। সারা দেশের মতো একেবারে চট্টগ্রামেও বেশ বর্ণাঢ্য আয়োজন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। নববর্ষ উদযাপন পরিষদের পক্ষ থেকে আগামীকালও ঠিক সকাল 6টা থেকে বিভিন্ন কার্যক্রমগুলো কিন্তু এই চট্টগ্রামের শিরিষতলায় অনুষ্ঠিত হবে এবং যেটিকে ঘিরে আমরা বলতে পারি যে চট্টগ্রামের শিরিষতলায় নয়, চট্টগ্রামের ডিসি হিল সহ চট্টগ্রামের যেই চারুকলা ইনস্টিটিউট রয়েছে সেখানটায় আসলে ব্যাপকভাবে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন কিন্তু সেখানটায় শুরু হবে। তো বলা চলেছে বাংলা নববর্ষ 1432কে ঘিরে আসলে মানুষের মধ্যে একটি ব্যাপক উৎসাহ কাজ করছে এবং অনেকের সাথে আমরা কথা বলেছি প্রথমবার অর্থাৎ নতুন বছর, নতুন বাংলার একটি প্রথম নববর্ষ, একেবারেই 16-17 বছর পর নতুন একটি নববর্ষ উদযাপন করতে যাচ্ছে বাংলার মানুষ। তারা বলছেন যে এই বর্ষবরণের মধ্য দিয়ে বাংলার যে মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছেন, বাংলার মানুষ যে আসলে বিভিন্ন দাসত্ব মুক্ত হয়েছেন, সেই বার্তাটি আসলে সকলের কাছে পৌঁছে দিতে চান এবং সম্প্রীতি এবং একটি সমঝোতার যে বন্ধন, সম্প্রীতির বন্ধন বাঙালি জাতির মধ্যে, সেটি আসলে তারা গড়ে তুলতে চান। ইতিমধ্যে দেখছি যে আসলে চট্টগ্রামের যেই ডিসি হিল চত্বরটি রয়েছে চট্টগ্রামের, সেখানটা আসলে ব্যাপক প্রস্তুতি কিন্তু অংশগ্রহণ করা হয়েছে, ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এখন চট্টগ্রামের যেই শিরিষতলা সিআরবি, সেখানটা আমরা লক্ষ্য করতে পারছি যে আসলে বর্ষ বিদায় সহ বর্ষকে বরণ করে নিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এটি চলবে 5টা পর্যন্ত। তো বলা চলে যে চট্টগ্রামে বর্ষ বরণকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন লোকজ সঙ্গীত, লোকজ পরিবেশনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। একই সাথে যে শোভাযাত্রা সেটিও আসলে আগামীকাল সকাল 9টার দিকে আসলে চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হবে এবং সেটি কাজীদেরি মোড়, SS খালেদ সড়ক সহ বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে পুনরায় আবারও চারুকলা ইনস্টিটিউটে ফিরে যাবে। তো বলা চলে যে চট্টগ্রামবাসী আসলে বর্ষবরণকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু বিরাজ করছে এবং একই সাথে বর্ষবরণকে ঘিরে তাদের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে শিরিষতলায় যে বর্ষ বিদায়ের যে আয়োজন চলছে সেটির আমার কাছে থাকা সবশেষ।